আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি ডিভোর্স না করে দ্বিতীয় বিয়ে করা হয়, সেক্ষেত্রে যে বিয়ে করছে অর্থাৎ স্বামী বা স্ত্রী, তার এগেনস্টে বায়োগামির কেস হতে পারে। এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু যে বিয়ে করছে তার পরিবার অর্থাৎ স্বামী বা স্ত্রীর পরিবারকেও কি দোষী করা যেতে পারে? এই বিষয়ে যে একটা স্বামী কিংবা স্ত্রী সে যদি দ্বিতীয় বিয়ে করছে, তার পরিবার তাকে সাপোর্ট করছে, কিংবা অনেক সময় এই জিনিসটা দেখা যায় যে একটা বিয়ে থাকাকালীন তাকে ইনস্টিগেট করা হচ্ছে যে অন্য আর একটা বিয়ে করার জন্যে, কিংবা প্রথম বিয়েটা ছেড়ে দেওয়ার জন্যে পরের বিয়ে আরও একটা দ্বিতীয় বিয়ে করার জন্য তাকে ইনস্টিগেট করা হচ্ছে, এবং তাকে সংসার ভাঙানোর, তাদের যে সংসারটা ভাঙার চেষ্টা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেকে আপনারা আমাদেরকে ফোন করে এরকম জানান যে ফ্যামিলি জোর দিচ্ছে, আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের রিলেশন হয়তো সে অতটা খারাপ নয়, কিন্তু তার ফ্যামিলির জন্যে সে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, এবং পরবর্তীকালে একটি বিয়ে করবে এরকম চিন্তাভাবনা করছে, আপনাকে ডিভোর্স দেওয়ার চিন্তাভাবনা করছে, এবং পরবর্তীকালে দ্বিতীয় বিয়ে করার চিন্তাভাবনা করছে। এই ক্ষেত্রে পরিবারের যে একটা যোগ, অনেকের আপনারা কি মনে করেন না যে এই পরিবারের লোকগুলোরও সাজা পাওয়ার দরকার? কারণ তারা এই সংসার ভাঙার কাজে কিন্তু নিযুক্ত, তারাই কিন্তু সংসারটাকে ভাঙছে। এটা কি আপনাদের অনেকের মনে হয় না? অনেকেরই মনে হয়। তো আজকে যে জাজমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেই জাজমেন্টটা কিন্তু এই একটি বিষয়ের উপরেই কিন্তু হয়েছে, এবং জাজমেন্টটা কি সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, যেটা বলছিলাম যে জাজমেন্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই জাজমেন্টটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট, এবং মহামান্য সুপ্রিম কোর্টের একেবারে সাম্প্রতিক একটি জাজমেন্ট, যেটাতে আমরা দেখতে পাবো যে পরিবার যদি একটি সুখের সংসার ভাঙে এবং ভেঙে, অর্থাৎ স্বামীর পরিবার একটি সুখের সংসার ভেঙে দিয়ে স্ত্রীকে ত্যাগ করতে বাধ্য করছে, এবং সেক্ষেত্রে স্বামী যখন আর একটা বিয়ে করছে, শুধু স্বামীর কি সাজা হওয়া উচিত, নাকি পরিবারেরও সাজা হওয়া উচিত? সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের এই নতুন জাজমেন্ট একটি নতুন দিশা কিন্তু আমাদেরকে দেখিয়েছে। কি সেই দিশা? চলুন দেখা যাক। এবং সুপ্রিম কোর্ট কি বলেছে, যে পরিবারকে সাজা দেওয়া যাবে কি যাবে না, আইন কি বলছে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আগে দেখা যাক যে কি ঘটনা ঘটেছিল এই কেসে। বন্ধুরা, ঘটনা ঘটে 2016 সালে। একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বায়োগামির কেস আনে এবং বলেন যে 2007 সালে তার এবং তার স্বামীর বিয়ে হয়েছিল, এবং তাদের মধ্যে বেশ কিছুদিন সংসার হচ্ছিল, এবং সংসার চলাকালীন তাকে বিভিন্নভাবে যৌতুকের জন্য কিন্তু অত্যাচার করা হতো। তার বাড়ির থেকে টাকা এবং সোনার গয়না যৌতুক আনার জন্য শ্বশুর বাড়ি থেকে প্রচণ্ড চাপ দেওয়া হতো, এবং স্বামীও সেই কাজ করত। তার বাড়ি থেকে 30 লক্ষ টাকা যৌতুক এবং সোনার গয়না আনার জন্যে চাপ দেওয়া হচ্ছিল, এবং এইভাবে অত্যাচার দিন দিন চলতেই থাকছিল। কিন্তু মেয়েটি গরিব হওয়ার জন্যে মুখ বুজে সহ্য করছিল। কিন্তু 2010 সালে একটি এমন তথ্য তার সামনে আসে, যেখানে তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। 2010 সালে সে জানতে পারে যে তার শ্বশুরবাড়ির লোকজন অনেক সোনার গয়না বিক্রি করে
তার ননদকে একটি ফ্ল্যাট এবং তার স্বামীকে একটি দামি গাড়ি কিনে দিয়েছে। এখন সে বুঝতে পারে না যে এত টাকা, এত সোনার গয়না তাদের কাছে আসলো কোথা থেকে, এবং সে একটু খোঁজখবর করতেই জানতে পারে যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সেইখান থেকে যে সোনার গয়না পেয়েছে সেই সোনার গয়না বিক্রি করে এই শ্বশুরবাড়ির লোকজন স্বামীকে এবং ননদকে গিফট দিয়েছে। তারপরে স্ত্রী শ্বশুরবাড়ি এবং স্বামীর বিরুদ্ধে মামলা করে। এই মামলা প্রথমে কেরালা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টে পৌঁছায়, এবং সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে জানান যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, অর্থাৎ বায়োগামী অপরাধে সে কিন্তু অপরাধী এবং সে অবশ্যই সাজা পাবে। কিন্তু যে যখন কথাটা আসছে তার ফ্যামিলির উপরে, অর্থাৎ তার ফ্যামিলিও এই জিনিসের মধ্যে যুক্ত কিনা, সেক্ষেত্রে তার ফ্যামিলির কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট শোনে। ফ্যামিলির লোকজন বলেন যে তারা কোনোভাবেই এর মধ্যে যুক্ত নয়, তারা জানে না যে কি ঘটেছে না ঘটেছে। ছেলে দ্বিতীয় বিয়ে করেছে এই খবর তারা জানেন, কিন্তু তারা কোনোভাবেই এই সমস্ত ঘটনার মধ্যে যুক্ত নয়। তারা জানে না ছেলে কাকে বিয়ে করেছে কিংবা কি হয়েছে, তাদের মধ্যে যৌতুক নেওয়া নেওয়ি কি হয়েছে, এগুলো সম্পর্কে তাদের কাছে কোনো রকম কোনো তথ্য নেই। এরপরে বিভিন্ন রকম তথ্য প্রমাণ দেখার পরে সুপ্রিম কোর্ট এটা সিদ্ধান্ত নেন যে ক্রুয়েলটির যে কেসটি হয়েছিল, ক্রুয়েলটির কেসে স্বামী অপরাধী প্রমাণ হলেও শ্বশুরবাড়ির লোকজনকে কোনোভাবেই এর মধ্যে সংযুক্ত দেখা যাচ্ছে না। কোনো সক্রিয় অংশগ্রহণ শ্বশুরবাড়ির লোকজনের এর মধ্যে ছিল না। অর্থাৎ যে এফআইআর হয়েছিল সেই এফআইআরের স্ত্রী বলেছিলেন এক ধরনের কথা, এখানে শ্বশুরবাড়ির লোকজনের কথা এবং প্রমাণ আদি দেখার পরে সুপ্রিম কোর্ট কিন্তু এটা নির্ধারণ করলেন যে তারা কোনোভাবে এই ক্রুয়েলটির সঙ্গে যুক্ত ছিলেন না, স্বামী যুক্ত ছিলেন। সেই ক্রুয়েলটির জন্য কিন্তু স্বামী সাজা পাবেন। এরপরে দ্বিতীয় যে কথাটা, সেটা দ্বিতীয় যে অপরাধটার জন্যে প্রশ্ন উঠেছে সেটা হলো বায়োগামী। এই বায়োগামীর ক্ষেত্রে স্বামী অবশ্যই অপরাধী, এবং তার সঙ্গে দেখতে হবে যে শ্বশুরবাড়ির লোকজন এর সঙ্গে অপরাধী কিনা। এটা কিভাবে দেখা যাবে? যে যদি দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্যে সক্রিয়ভাবে শ্বশুরবাড়ির লোকজন যুক্ত থাকেন, অর্থাৎ স্বামীকে দ্বিতীয় বিয়ে দিচ্ছে, নিজে দাঁড়িয়ে থেকে দিচ্ছে, নিজের সক্রিয় অংশগ্রহণ সেই দ্বিতীয় বিয়েতে রয়েছে, এটা জানা সত্ত্বেও যে প্রথম বিবাহ তার বর্তমান, তারপরেও সে দ্বিতীয় বিবাহতে বাড়ির লোকজন দাঁড়িয়ে থেকে তাদেরকে বিয়ে দিচ্ছে, এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে অবশ্যই বাড়ির লোকজন কিন্তু সাজা পাবেন দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য বায়োগামীর ক্ষেত্রে। কিন্তু এখানে বাড়ির লোকজন কোনোভাবে সক্রিয় অংশগ্রহণ কিন্তু করেননি ছেলের বিয়েতে। ছেলে নিজে থেকে বিয়ে করেছে এবং তারা খবরটা জেনেছে যে হ্যাঁ সে বিয়ে করেছে, এবং শুধুমাত্র এই খবরটা তারা জানা এই বায়োগামীর ক্ষেত্রে তাদেরকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট নয়। তারা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, তারা ইনস্টিগেট করত, সেক্ষেত্রে কিন্তু সাজা পাওয়া উপযুক্ত ছিল। এর ফলে বায়োগামী এবং ক্রুয়েলটি এই দুই জায়গা থেকেই কিন্তু শ্বশুরবাড়ির লোকজন ছাড়া পেয়ে যায়, শ্বশুরবাড়ির লোকজনের কেস স্কোয়াশ হয়ে যায়, কিন্তু হাজবেন্ড কিন্তু এই জায়গাতে সাজা পেয়ে যায়। এখন যাদের এরকম অবস্থা যে শ্বশুরবাড়ির লোকজন, অনেক জায়গাতেই কিন্তু এরকম জিনিস দেখা যায় যে শ্বশুরবাড়ির লোকজন নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর দ্বিতীয় বিয়ে দিচ্ছে, এরকম কিন্তু অনেক জায়গায় দেখা যায়। সেক্ষেত্রে সাজাটা সেটা কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রেও হবে, অর্থাৎ যে শ্বশুরবাড়ির যে লোকজন যে অপরাধটা করছে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে সক্রিয়ভাবে যোগদান করছে, যোগদান করে কিংবা ইনস্টিগেট করে দ্বিতীয় বিয়ে দিচ্ছে,
এটা কিন্তু এক ধরনের অপরাধ এবং সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই সাজা পাবে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই দেখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনার কেসে এই জিনিসগুলো প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করবেন যে তাদের সক্রিয় সংযোগ সেই বিয়েতে ছিল, সেই বিয়ের সঙ্গে ছিল এবং সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করেছে সেই বিয়েতে, তাহলেই কিন্তু তারা সাজা পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর যারা এই লিঙ্কটা চাইছেন, যে জাজমেন্টের লিঙ্কটা, সেটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে কিন্তু দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।